ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছি আমি মধুমিতা। আজকে আপনাদের সঙ্গে বেগুনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এর জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এটাকে দেখুন 4 টুকরো করে কেটে নিলাম। যেহেতু বেগুনটা অনেকটাই বড়, আমি ওই জন্য 4টে টুকরো করেছি। এরপরে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার বেগুনের দেখুন এই মাঝের অংশটা আমি কিছুটা চিড়ে নিচ্ছি। বেগুনের মাঝের অংশটা একটু চিড়ে নিলে এর ভিতরে খুব ভালো মশলা ঢোকে, তার জন্য আমি এরকমভাবে চিড়ে নিয়েছি। বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দিয়ে বেগুনটাকে এখন ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি রেখে দেব, যাতে বেগুনটা নরম হয়ে যায়। এরকম লবণ, হলুদ এবং চিনি মিশিয়ে আপনারা বাড়িতে বেগুন ভাজতেও পারেন, এতে বেগুনটা বেশ ভালো লাগে খেতে। এরপর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন মতো সাদা সর্ষে, 2 টিস্পুন কালো সর্ষে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জল। এখন একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। সর্ষেটা বাটার সময় অবশ্যই লবণ এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে সর্ষেটা তিতো হবে না। আর সর্ষেটা বাটার পরে সঙ্গে সঙ্গে রান্নায় ব্যবহার করবেন না, এটাকে 10 মিনিট রেখে তবেই ব্যবহার করবেন। দেখবেন একদমই রান্নায় কোনো রকম তিতো ভাব আসবে না। একটা বাটির আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপরে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকেও ভালো করে সর্ষের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এতে আমি মিশিয়ে দিচ্ছি এখন নারকেল কোড়া। আমি এখানে 3 টেবিল স্পুন মতো নারকেল কোড়া ব্যবহার করছি। নারকেলটা বেশি দিলে বেশ ভালো লাগে পাতুরিতে। বাড়িতে যখন কিছু থাকবে না, আপনারা এরকম পাতুরি বানিয়ে নিতে পারেন। এরপরে একটু সামান্য পরিমাণ জল দিলাম, যাতে পেস্টটা দেখুন খুব সুন্দর হয়েছে, খুব একটা ঘনও না, খুব পাতলাও না। পাতুরির জন্য আমাদের কলা পাতাটা এখন আমরা গ্যাসে সেঁকে নেব। কলা পাতাটা সেঁকে নিলে পাতুরিটা মোড়ার সময় কলা পাতাটা ছিঁড়ে যায় না। মাছের পাতুরির থেকে এই বেগুন পাতুরি কোনো অংশেই কম না, সেটা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। কলা পাতার মধ্যে দেখুন আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আবারও কিছুটা সর্ষে বাটা দিয়ে দিলাম। তারপরে বেগুন দিয়ে এর উপর থেকেও মশলা দিয়ে দিলাম, আর বেগুনের ভিতরটাও মশলা দিয়ে দিলাম। আমি এটা না ভেজে করছি, আপনারা চাইলে এটা ভেজে করতে পারেন, ভেজেও খুব সুন্দর হয় খেতে এটা। এবারে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে মুড়ে নেব। আমি একটা সুতোর সাহায্যে ভালো করে চারিদিকটা দেখুন মুড়ে নিয়ে আমি বেঁধে নিচ্ছি। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন নিরামিষের দিনে, তো খেতে অসম্ভব সুন্দর লাগে। বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি দেখুন আরও একটা কলা পাতা নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে কিছুটা আমি সর্ষে বাটা দিয়ে এরপরে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনের ভিতরটা দেখছেন চামচের সাহায্যে আমি মশলাটাকে ভালো করে ভিতরে দিয়ে দিচ্ছি। আমি উপর থেকেও মশলা দিয়ে দিলাম। সব সময় একসাথে বেগুন খেতে ভালো লাগে না, আপনারা সর্ষে দিয়ে ঝাল করেন, পোস্ত দিয়ে, যেটা দিয়েই করেন। তো এরকম একটু অন্যরকম স্বাদের বেগুন পাতুরি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পাতুরিগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে দেবেন। আর আমার চ্যানেলে বিভিন্ন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে আমি পাতুরিগুলোকে রেখে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য এটা হতে দিলাম। 5 মিনিট পর দেখুন ফিরে এসে আপনাদের দেখাচ্ছি পাতুরির একদিকটা প্রায় হয়ে এসেছে। সব ভালো করে উল্টে দিলাম। এবারে এই দিকটাও আমরা আরও 5 মিনিট হতে দেব। অবশ্যই মাঝখানে খুলে আপনারা একটু চেক করে নিতে পারেন। পাতুরিটা হতে আমার 15 মিনিট টাইম লেগেছে। পাতুরিটা দেখুন একদম সার্ভ করার জন্য রেডি। গরম গরম ভাতের সঙ্গে এরকম বেগুন পাতুরি থাকলে কোনো কথা হবে না। অবশ্যই এটা বাড়িতে বানান।
নিজে খান এবং সকলকে খাওয়ান। বাড়িতে কোনো গেস্ট এলে মাছ না থাকলে আপনারা এরকম বেগুন দিয়ে পাতুরি বানিয়ে দিতে পারেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।